রাক্ষস কুল উদ্ধার হবে না। যার জন্য তোকে এনে রেখেছি। বুঝে নেওয়া গেল? ক্লিয়ার হলো? এইবার চলুন, রাম লক্ষণ দু ভাই সীতাকে অন্বেষণ করছে। পরিশ্রান্ত দেহ সরজুর তীরে এসে গাছের শিকড়ের ওপর রামচন্দ্র বসেছে। ও মায়েরা, আমরা যখন চিন্তায় পড়ি হাতটা কোথায় দিই? রাম গাছের শিকড়ে বসলেন কিভাবে? চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। খানিকক্ষণ পরে লক্ষণ এসছে, রামচন্দ্রকে প্রণাম করতে গিয়ে দেখছে রামচন্দ্রের পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। দাদা, পা কেটেছো? নিশ্চয়ই শামুক ভাঙায় কিংবা কাঁচ ভাঙায়। দেখি পাটা। কোলের ওপর নিয়ে লক্ষণ চোখের জল দিয়ে পায়ের তলাটা ধোয়াচ্ছে। না, পা তো কাটেনি। কোথা দিয়ে রক্ত আসছে? ও মায়েরা, রামচন্দ্র যে ধনুকটা রেখেছে সেই ধনুকটা একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে। ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলেছে। ভেগ, কিরে, সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, এত কান্না কাঁদিস। আমি যখন ধনুকটা রাখলাম তুই তো একবার আওয়াজ করতে পারতিস যে প্রভু আমার লাগছে। ভেগ বলে প্রভু গো, ভেগ বলে প্রভু গো, সাপে যখন আমায় ধরে তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকেই ডাকি। এখন তুমি বলো না, বলো না প্রভু, বলো না প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? প্রভু তুমি যে আমার শ্রী ভগবান। আরে ও ভেগ, একবার তো আওয়াজ করতে পারতিস। ভেগ বলে প্রভু যদি আওয়াজ দিতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। আরে এইটুকুনি কীট দেহ নিয়ে তোর আবার সেদিনের কি আশা? প্রভু তুমি বলেছিলে ত্রেতা যুগে দেখা হবে না। এই দেখো, দেখ, মা লক্ষ্মী বলেছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়লাম। তাহলে কৃপা হলো তো, দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়লাম। তার মানে তুই, আমি সেই চন্দ্রকান্ত মনু। মনু, তুই ব্যাঙ হলি কি করে? ও ভগবান, সে অনেক ব্যাপার। গুরুদেবের চরণ সেবা করতে করতে গুরুদেবের চরণে নখ লেগে গেছিল, রক্ত স্খলিত হয়েছিল। গুরুদেব দুটো হাত লাল রেখে রেখে গিয়ে বললে, মনু ভেগ খুলে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, তুমি তো সব জানো, বলো। আমি না ইচ্ছা করে গুরুদেবের পায়ে খোঁচা দিই, কিভাবে কখন লেগে গেছে। গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম, চরণ জড়িয়ে ধরে কাঁদলাম, গুরুদেব আপনি বিনা দোষে আমাকে অভিশাপ দিলেন। আমি কি দেখে শুনে আপনার পায়ে নখ দিয়ে রক্ত বার করেছি? তখন গুরুদেব বললে, মনু দুঃখ পাস না, আমি ক্রোধের বশে বলে দিয়েছি তো, ওটা হবেই। কেমন? তুই ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তবে একটা আশীর্বাদ করে দিয়ে। ও ভগবান, তখন আমার গুরুদেব আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিয়ে বললে, মনু চিন্তা নেই, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে মৃত্যু হবে। আমার গুরুদেব আমায় আশীর্বাদ করলো, ভগবানের জয় রাধে।
ভগবান কি এবার তোমার কোলে আমাকে মরতে দাও। তার আগে বলো ভগবান, আগত দাপর যুগে আমাকে চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব। ভগবান কি একটা সত্যি কথা বলবে? কি? তোমার কোন পা আগে চলে? ডান পা। তাহলে শোনো, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। ভগবান বলে কেন? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বললো, তুই সেই গুরুদেবকে আমার চরণে ঠাঁই দিবি কেন? বলে ভগবান তুমি এটাও বোঝো না, গুরুদেব অভিশাপ না দিলে তোমার সঙ্গে তো দেখাই হতো। কি গো, তাহলে গুরু যা করে মঙ্গলের জন্যই করে। আর দ্বিতীয়টা বললাম, তোমার ডান পা আগে পড়ে, গুরুদেবকে ডান পায়ের নপুর করবে, এটাও তুমি বুঝলে না। ভগবান বলে মনু, একবার বুঝিয়ে বলতো কেন তুই এটা বললি? ও ভগবান, এটাও বুঝো না, যার গুরু সামনে থাকে তার কি থাকে? যার গুরু সামনে থাকে না কি থাকে? গুরু হলো প্রেমে কল্পত, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু হলো প্রেমে কল্পত, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? জয় রাধে। তাহলে গুরু প্রেম কল্পতরু, গুরুদেব আগে থাকবে। ও ভগবান এবার মরতে দাও। ভগবান বলে দাঁড়া, এই ভে, তোকে এখন আমি মানব দেহ দেব। মানব দেহ দিয়ে দেবে? হ্যাঁ, নে তুই মানুষ হয়ে যা। ও ভগবান মানুষ করে দিলে। দাঁড়া, চুপ করে দাঁড়া। এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমার কথা তুই শুনবি, চুপ করে দাঁড়া। কেন? ও ভগবান, রামচন্দ্র গাছের শিকড় থেকে মাটিতে নেমে বসলেন সরজুর তীরে। মনু দাঁড়িয়েছে আর মনুর চরণের নিচে গিয়ে ভগবান রামচন্দ্র বসেছে। মনু বলছে, ও ভগবান, লোকে দেখলে খারাপ বলবে, তুমি নিচে বসছো কেন আমাকে দাঁড় করিয়ে দিয়ে? ভগবান বলে, এতক্ষণ তুই যা বলেছিলি আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি, চুপ করে দাঁড়া। কেন? একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। আমায় গুরু তত্ত্ব বোঝাইলি, রাখি খুলে দিলি। ওরে গুরু তত্ত্ব বোঝাইলি, গুরু তত্ত্ব বোঝাইলি। দাদা মনু, তোকে প্রণাম করি, হরি রাখি খুলে দিলি। মনু, তোকে প্রণাম করি, জ্ঞানে রাখি খুলে দিলি। গুরু তত্ত্ব জানাইলে। মনু কি শোন, শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও নিয়ে যাব। 24 বছর বয়সে যেদিন সন্ন্যাসে যাব, সেদিন তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। মনু বললে কেন? ভগবান বললে, আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, তুই আমার হয়ে একটা উপকার করিস। কি উপকার করতে হবে? তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি।
যেন গৌর বলে কাঁদে না রে কৃষ্ণ কৃষ্ণ নাম সদাই, যেন গৌর বলে কাঁদে না, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না, কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না, কৃষ্ণ নাম সদাই, কৃষ্ণ নাম সুদাই। শারদ চাঁদ সদ মুখ মন্ডল কুণ্ডল শোভনে বিহার, শোভনে বিহার নাচত ভাব মদন ধনু ভঙ্গিম, নাচত ভাব মদন ধনু ভঙ্গিম। নাচত ভাও, ভাও মানে ভুরু, ভুরু। ও মায়েরা ভুরু নাচাচ্ছে। নাচত ভাও মদন ধনু ভঙ্গিম, নাচত ভাও মদন ধনু ভঙ্গিম। নটখঞ্জন দেখিজ, নটখঞ্জন দেখিজ। খঞ্জন পাখি, খঞ্জন পাখি চেনো? মাছরাঙা। মাছরাঙার সঙ্গে গোবিন্দের তুলনা করলেন কেন? বলে ললিতারে মাছরাঙা যার দিকে একবার নয়ন দেয় তাকে জলের ভেতর থেকে তুলে আনে, আর আবার গোবিন্দ যার প্রতি একবার নয়ন দেয়, যার প্রতি একবার নয়ন দেয়, তার দশা কি করে জানিস? কি করে জানিস? তাকে ঘরের বাহির করে আনে, ঘরের বাহির করে আনে। নটখঞ্জন দিঠিঝুর। আর কি দেখলাম জানিস? বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী সুত, সুতি মন মাতায় অলমন, সুতি মন মাতায় অলমন। উড়ে তো চুড়ে পারুষিকি চন্দ্রক, উড়ে তো চুড়ে পারুষিকি চন্দ্রক। মন্দ পবন সহ মেলো, মন্দ পবন সহ মেলো। মনে যদু নন্দন সব রসানন, মনে যদু নন্দন সব রসানন। মোজ মন রসায়ন মেলো, মোজ মন রসায়ন মেলো। এমনি করে রাধারানী গোবিন্দ রূপের কথা সখীদের কাছে বর্ণনা করছে। সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি। হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। ও ললিতা বাঁশি বাজে ওই, বাঁশি বাজে ওই, বাঁশি বাজে ওই। বলে রাধা কই বাঁশি বাজে ওই, বলে রাধা কই বাঁশি বাজে কই। আসল কথাটা বল না, তুই এখন ওই বাঁশির টানে বনে যাবি, তাই তো? সখী আমায় ভালো করে সাজিয়ে দে। এইবার সখীগণ রাধারানীকে সাজাচ্ছেন। আহা সাজো সাজো রাই তোমারি সাজাই শ্যাম সোহাগের ভূষণে। আহা সাজো সাজো রাই তোমারি সাজাই শ্যাম সোহাগের ভূষণে। আবার কালো মানিকের মালা পর সখী সদা সাজনী বসনে। আবার কালো মানিকের মালা পর সখী সদা সাজনে বসনে। আহা সাজো সাজো রাই তোমারি সাজাই শ্যাম সোহাগের ভূষণ। তোমারি সাজাই শ্যাম সোহাগের ভূষণে। সখীগণ সঙ্গে রাধারানী এবার অভিসারে চললেন। ওগো বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চায়, বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চায়। দেখে মাধবী তরুর তলে দেখে শ্যামরাই, দেখে মাধবী তরুর তলে আছে শ্যামরাই। শ্যাম সঙ্গে মিলায়ালো রসের মঞ্জুরি, শ্যাম সঙ্গে মিলায়ালো রসের মঞ্জুরি। জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরী, জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরী।
রতন মন্দির সাজিয়ে সখীগণ রাধা কৃষ্ণকে একই আসনে বসিয়ে সবাই জয় দিতে লাগলো। কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের 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 বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনী শ্যামের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনী শ্যামের বামে দাঁড়ালো। চলুন সবাই মিলে যুগল গীতি গাই। ব্রজের রায় মিলিল রে, ব্রজের রায় মিলিল শ্যাম শনি, ব্রজের রায় মিলিল রে শ্যাম শনি, বৃন্দাবন 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 আলো করে রূপের কিরণে, রায় মিলিল রে শ্যাম শনি, ব্রজের রায় মিলিল রে শ্যাম শনি, ভ্রমর বলে আয় ভ্রমণী